নমস্কার, নিশ্চয়ই আপনারা ভীষণ ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট খেতে বসেছি। রুটি, রুটির সাথে গুড়। আর এটা কিসের রুটি বলুন তো? ময়দার রুটি। ময়দার রুটিটা বেশ সাদা হয়েছে না? আর ময়দার রুটি সাদাই হয়। তো আটা বারণ, তো হাজব্যান্ড বললেন তুমি ময়দার রুটি করো। তো আমি ময়দার রুটি করলাম। মেয়ে কিন্তু করছিল। তো খেয়ে বললো বেশ ভালো লেগেছে মা। তারপরে খাওয়া দাওয়া করে আমি বাজারে চলে গেছিলাম। কাল যেহেতু সরস্বতী পূজা, তো সেই সরস্বতী পূজার জন্য বাজার আমি করিনি, ওটা আমার মানে আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়ে দেবে। আমি করেছিলাম গোটা ষষ্ঠীর জন্য বাজার, আর এমনি সারা সপ্তাহের জন্য। তো এত বড় একটা ফুলকপি পেলাম আজকেরে, কি বলবো। আমি তো খুব খুশি, এবার খাওয়ার অপেক্ষায় আছি। স্বাদ হয় কি স্বাদ না হয় দেখি। তো দোকানদার বললেন খুব ভালো টেস্ট হবে। আর অনেক রকমের সবজি নিয়ে এসেছি, প্রচুর। সব নিয়ে সব ধুয়ে ঝুড়িতে করে রেখে দিয়েছি। এগুলো শুকনো হলে তারপর ফ্রিজের মধ্যে রাখবো। আর ওয়েদারটাও বেশ ভালো আছে, তবে সকালের দিকে একটু মেঘ করেছিল, আবার শুনছিলাম নাকি বৃষ্টি হবে। আর এবছরে না সবজির দাম কমছেই না। আজও 40 টাকা কেজি মটরশুঁটি নিল। তারপরে লাউ শাক নিয়েছি, আবার পালং শাকও নিয়েছি। জানেন তো, পালং শাক নিয়ে একটা গল্প রয়েছে। মানে এক বছর গোটা ষষ্ঠীতে, মানে প্রথম সেই বছর আমি তো বাজার করেছি। সন্ধ্যের সময় বাজারে নিয়ে গেছিলাম, বাজার করে নিয়ে এসেছি। পুরো সেই পাকা পাকা পালং শাক দিয়েছে। এবারে কেটে কুটে রান্না করেছি। সব শাক আর নেই, সব ডাঁটা বেরিয়ে গেছে তরকারিতে, শুধু ডাঁটা। আর আমার হাজবেন্ড কি বকাবকি করছে, তোমার আর গোটা ষষ্ঠী রান্না করতে হবে না, আর তোমাকে ওই গোটা ষষ্ঠী তরকারি বাজারও করতে হবে না। তো খুব বকা খেয়েছিলাম। আর উনি প্রতি বছরই বলে তোমার তো গোটা ষষ্ঠী রান্না করতে হবে না। তাও আমি বলি না, আমি বাজার করব, এবছর আমি রান্নাও করবো। আজ আগের বছরে আমার শাশুড়ি মা ওই তরকারি পাঠিয়ে দিয়েছিলেন। তো এটা নিয়ে বেশ হাসির গল্প রয়েছে। তো পুরো ভিডিওই শেষ হয়ে যাবে, আমার গল্প শেষ হবে না, অন্য একদিন আবার করব। তো বাজার টাজার করে নিয়ে এসে রান্না বান্না করে খেয়েও নিয়েছি। তারপরে সব শুকনো হয়ে গেছে। আর এই ধনেপাতা, এগুলো গোড়াগুলো কেটে আর পাকা পাতা বা যেগুলো নষ্ট সেগুলো ফেলে দেবো সুন্দর করে, এই কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। বেশ অনেক দিন থাকে। আর এতগুলো ধনেপাতা নিয়ে এসেছি, কত নষ্ট হয়েছে, কত মানে পাকা পাতা, শুকনো পাতা। আর যে বক্সের মধ্যে সবজিগুলো রাখি, তো সেই বক্সটা একটু নোংরা মতো হয়েছিল, তো একটু পরিষ্কার করে নিলাম। আর ফ্রিজের মধ্যে উপরের স্ট্যান্ডগুলোতেও নোংরা হয়েছিল, সবই একটু পরিষ্কার করে নিলাম। আর খুব ক্লান্ত হয়ে গেছিলাম, এতগুলো সবজি পরিষ্কার করেছি, তারপর ফ্রিজের মধ্যে রেখেছি। তো একটু বলি চা খাই, চা খেয়ে আবার এনার্জিটা ফিরিয়ে আনি। তো রাতে আবার খাবার করতে এলাম। আজকের হাজব্যান্ড আর মেয়ে বললেন যে আজকের আলুর পরোটা করো। অনেক দিন থেকে বলছিল মেয়ে, মা একটু আলুর পরোটা করো না। ও তো যখন তখন বলে, সকালে বলে বিকালে বলে। তো আজকের ভাবলাম ঠিক আছে, আলুর পরোটাই করি। তো পুরটা তৈরি হয়ে গেছে। আর এদিকে লেচি কেটে তার মধ্যে পুরগুলো মানে পুরে দিচ্ছি, দিয়ে এবার ভেজে নেব। আর জানেন তো, পরোটাটা খেতে ভীষণ ভালো লেগেছিল। আর আজকের খুব সুন্দর হয়েছিল আলুর পরোটা। আর সুন্দর হলে না মানে ভাজতেও ভালো লাগে, আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো আলুর পরোটার সাথে অন্য কোনো আর কিছু তরকারি করিনি, খুব ক্লান্ত ছিলাম বলে পুর একটু ছিল, ওই দিয়েই খাওয়া হয়ে গেছে। তো আজকে আমি এখানেই রাখবো, আবার দেখা হবে একটা অন্য দিনে। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। গুড নাইট।